হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি নর্মালভাবে এসেছি ফর আ চেঞ্জ। হ্যাঁ, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলে চপচপে করে ভাই চুলে তেল দেওয়া আছে, প্রচুর 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 চুলে তেল দেওয়া আছে। ব্যাস ব্রাউনি এনজিন চেক। এই নয়েজ পলিউশনের জন্যই না আমি ভিডিও করি না। নো, আমি জানি না কেসটা কী হয়েছে, কতক্ষণ করতে পারবো সেটাও জানি না, আদৌ ভিডিওটা পোস্ট হবে কিনা সেটাও জানি না। তো চলো, তো যাই হোক, একটু শ্যাডো পড়বে মুখের ওপর, কিছু করার নেই। দেখতে শুনতে খারাপই, তো খারাপই লাগবে। কি টপিক, কি বিষয়, ভিডিও পুরো দেখলে যে বোঝার বুঝবে, যে বোঝার নয় সে বুঝবে না। ডাজন্ট ম্যাটার ফর মি। কিছু কথা আমি শুধু বলবো। হুট করে মানে হঠকারিতায় কোনো ডিসিশন নেওয়া বা হঠকারিতায় কোনো জিনিস বলা নর্মাল লাইফের ক্ষেত্রেই ভুল। সেটা যদি সোশ্যাল মিডিয়া হয় সেই ক্ষেত্রে মানে আরোই ভুল। সোশ্যাল মিডিয়ায় দুমদাম কোনো কথা ছড়ানো খুব ভুলই হয়ে থাকে। আর হঠকারিতায় কারুর সাথে মানে কোনো মানুষকে একদিন বা কিছুক্ষণ দেখলাম তার সাথে প্রেমে পড়ে যাওয়া বা তার সাথে জড়িয়ে যাওয়া, চলো একদিন নয়, চলো দুদিন বা এক মাস। একটা মানুষের সাথে প্রেমে জড়াতেও টাইম লাগে, আর একটা মানুষের সাথে প্রেম থেকে দূরে গিয়ে নিজেকে ঠিক করে তার সাথে নর্মাল হতেও টাইম লাগা দরকার বলে আমার মনে হয়। আমি কাউকে ভালোবাসি, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি 1 বছরের মধ্যে অন্য কারুর সাথে 1 বছর তো দূর কি বাত, 1 মাস 1 বছর তো বহু দূর কি বাত। জানি না আদেও সেইভাবে দুম করে কাউকে ভালোবেসে ফেলা যায় কি না। টাইম লাগে, টাইম সমস্ত জিনিস। একটা মানুষের শূন্যতা যেমন টাইম ভুলিয়ে দেয়, একটা মানুষের শূন্যতা একটা টাইমই বোঝায়। সেই শূন্যতাটা ভুলিয়ে নতুন মানুষকে জীবনে নিয়ে আসতেও সবেরই একটা টাইম লাগে, বাট একটা টাইমের দরকার পড়ে। সেটা যদি খুব অল্প সময় বা অল্প টাইমের মধ্যে কোনো জিনিস হয়, সেটা জানবে সব সময়ের জন্যই ভুলই হবে। এন্ড অফ দ্য ডে যে কোনো মানুষ যদি তাড়াহুড়োর মধ্যে কোনো ডিসিশন নাও, এটা যে কোনো কিছুতে, প্রেম বা চাকরি, ব্যবসা বা কোনো মানে এরকম আমি কোনো একটা পয়েন্টের কথা আমি তোমাদের সাথে বলছি না, এটা আমি তোমাদের বলছি যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার নয় শতবার ভাবো। আর সেটা যখন কোনো অ্যাজ এ লাইফ পার্টনার বা প্রেম, ভালোবাসা, বিয়ে রিলেটেড হবে, অ্যাজ এ তোমরা যারা আমাকে দেখো, অনেকের থেকেই আমি বড়, আবার অনেকের থেকে বয়সে ছোটও হতে পারি, কিন্তু অভিজ্ঞতা বা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি লাইফে, দ্যাটস ওয়াই হয়তো আমি এই কথাটা বলতে পারছি। লাইফে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার না শতবার ভাবো। আর যেই ডিসিশনটাতে তোমার নিজের বারবার ভুল হচ্ছে, দেখছো, ইউ প্রুভ কি মানে তুমি বারবার প্রমাণিত হচ্ছ যে তুমি ভুল করছো, তুমি একবার নয় বারবার ভুল হচ্ছে, তখন অ্যাটলিস্ট সেই জিনিসটা নিয়ে ভাবা দরকার যে আমি ভুল করছি। সবসময় আজকে লেটসে ধরো কোনো ছেলেরই কথা বলছি, কোনো ছেলের বারবার ব্রেকআপ হচ্ছে, বারবার সে প্রেমে পড়ছে, একাকী জীবন কাটানো যায় না। একটা ছেলের একটা মেয়েকে দরকার পড়ে, একটা মেয়ের একটা ছেলেকে দরকার পড়ে। একা থাকলে ক্ষতি কোথায়? একাও তো জীবন কাটানো যায়, অ্যাটলিস্ট কিছু বছর তো কাটানো যায় কি যায় না? সবসময় কাউকে না কাউকে, কেউ না কেউ, একজন না একজন ধরে থাকবে। আমার মনে হয় না এই ক্ষেত্রে যাদের জীবনে এই জিনিসটা চলতেই থাকে, খুব অনেস্টলি বলছি, যে সমস্ত মানুষের জীবনেই এরকম ঘটনা ঘটে, কেউ ধোয়া নয়। মানে বলতে বাধ্য হলাম, বিকজ আমি কিন্তু এখানে কাউকে মিন করছি না, মাইন্ডেড, কাউকে ডাইরেক্ট কিছু বলছি না, কাউকে নিয়ে কিছু বলছি না। আমি জাস্ট থ্রু দ্য জার্নি, অনেক আমার নিজের লাইফের জার্নি থ্রু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি, এর বাইরে আর কিছু নয়। খুব বাজে লাগে হুট করে কোনো জিনিস নিয়ে চলে আসা, হুট করে সেটা চলে যাওয়া। একটা মানুষের লাইফটাকে জীবনটাকে জীবনের মতন রাখাই দরকার।
হঠকারিতায় ডিসিশন নিয়ে নিলাম, হঠকারিতায় প্রেমে পড়ে গেলাম, হঠকারিতায় সব হয়ে গেল। একটা মেয়েকে যখন আমি দেখছি সে মানে একটা ছেলের কথা বলছি, একটা ছেলে যদি একটা মেয়েকে দেখে এরকম গাড়ি চালাচ্ছে বা ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো জায়গায়, ঠাঁট বাট ভালো, মানে সেই মেয়েটা কোনো খুব ক্লাসি কেউ হতে পারে না, কারেক্ট? সেই মেয়েটা দ্যাট মিনস তখনই সেই মেয়েটা ক্লাসি কেউ হয়ে যাবে না, সে অন্য কারোর গাড়ি চালাতেই পারে, অন্য কোথাও কিছু করতেই পারে। অ্যাটলিস্ট আমি তার ব্যাপারে জানবো। প্রেম বা বিয়ের ক্ষেত্রে সোজা কথা ভাই, টাইম নিতে হয়, দেখতে হয়, 10 জনকে বিচার করতে হয়, তারপর ডিসিশন নিতে হয়। হঠকারিতায় কোনো দিন কিছু করতে নেই। তুমি হঠকারিতায় করেছো তো মরেছো। লাইফটা খুব খুব বুঝে মেপে চলার একটা জায়গা, বিশেষ করে প্রেম বা বিয়ে, যেখানে বারবার কারুর না কারুর প্রবলেম হচ্ছে। আমি যদি 10টা প্রেম করি, আমার জীবন থেকে 10টা প্রেমই খালি ব্রেক হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাকে ইউনিভার্স হোক, ভগবান হোক, শিবা হোক, মা তারা হোক, আমাকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে যে তোর এইটা নয়। টেক টাইম, বোঝো, অ্যানালাইজ করো, তারপর এগো। এত তাড়াহুড়ো কিসের জীবনে? আমার জীবনে একটা প্রেম দরকার নেই, একা থাকা যায়। লাইফে অনেক কিছু আছে, প্রেম বিয়ে বাচ্চার বাইরেও জীবনে অনেক জিনিস আছে। নিজেকে স্ট্রাগল করে দাঁড়াতে হয়, নিজেকে তৈরি করতে হয়, নিজের সমস্ত দিক থেকে নিজেকে আগে নিজে তো দাঁড়াই, নিজে তো ঠিক থাকি। একটু রোজগার করে নিচ্ছি দ্যাট মিনস আমি ঠিক নেই, কালকে নাও রোজগার করতে পারি। নিজের ফিউচার নিজে গোছাতে হবে, তারপর না। আর একটা মানুষের সাথে মিশতে থাকলে আস্তে 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 তার ব্যাপারে সব জানতে পারবো, তবে না গিয়ে আমি কিছু করব। দুম করে আমি তোমাদের সামনে এসে যদি এখন বলে দিই যে না গো আমি প্রেম করছি, না গো আমি বিয়ে করছি, তোমরা কি ভাববে? মিডির তো বিয়ে হয়ে গেছে। তারপর আমি একটা টাইমের পর বলবো না ওটা বিয়ে হয়নি, মিথ্যে কথা বলেছিলাম প্রেশারে। খারাপ লাগে তো। আর কি বাবা, তো উচিত কথা বলতে গিয়ে অনেকে অনেক জনার থেকে দূরে সরে চলে আসে, এটাই খারাপ লাগে। যদিও দূরে থাকাটাই ভালো, আমি যদিও খুব একটা কারোর ক্লোজ আর হতেই চাই না সোশ্যাল মিডিয়ায়, আমি র্যাদার কারোরই ক্লোজ নই। থ্যাংক গড কি আমি মানে তারা মা আমাকে বাঁচিয়ে নিচ্ছে। আমি সবার থেকে, সমস্ত জিনিস থেকে অনেক দূরে আছি। যত কম জানবো, যত কম দেখবো জানবো ততই ভালো। কিন্তু হ্যাঁ, না চাইতেও অনেক কিছু চোখে চলে আসে, পড়ে যায়, অনেককে অনেক কিছু বলতে শুনতে দেখি। তবে একটাই কথা বলবো, কোথাও না কোথাও আমার এই ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখছো, তোমাদের আমার থেকে বয়সে অনেকেই ছোট আছো, অনেকেই বড় আছো। একটাই কথা বলবো, জীবনে কোনো কিছু করার আগে একবার না 100বার ভাবো, 100বার ভেবে তারপর ডিসিশন নাও। জীবনটা অনেক বড়, হুট করে কাউকে প্রেম করতেই হবে, বিয়ে করতেই হবে। একটা ছেলে বা একটা মেয়ে না থাকলে একটা ছেলের জীবন চলে না, একটা ছেলে না থাকলে একটা মেয়ের জীবন চলে না, এটা একদম ঠিক কথা নয় ভাই। সবাইকে ছাড়া সবাই চলে। আমরা এসেছি জীবনে একা, জন্মেছি একা, মরতেও হবে একা। শ্মশানে যখন বডিটা পুড়বে আমার একারই পুড়বে, আমার সাথে আর একজনের বডি পুড়বে না। তো লাইফে একাই থাকতে হবে। যতটা টাইম তুমি নিজে একা বাঁচবে, যতটা টাইম নিজে একা বসবে, নিজেকে অ্যানালাইজ করতে পারবে যে আমি এটা করেছি। কারণ তোমাকে কেউ বুঝিয়ে দেবে না, কেউ তোমার মন জুগিয়ে কথা বলবে, কেউ তোমায় সত্যি বলবে। যেই কেউ সত্যি বলবে তখন কি হয়ে যাবে বলো তো, সে তোমার চোখের বিষ হয়ে যাবে। তাই লোককে বোঝানোর, লোককে বলানোর দরকার নেই, নিজেরটা নিজে বোঝো। চুপ করে বসো, সব রেখে দাও, ফোন সরিয়ে দাও, নিজের কাছ থেকে কথা বলা, ফোনে গান শোনা, ব্যস্ততা সব সরিয়ে দাও। চুপ করে সাইলেন্ট বসো, বসে ভাবো প্রত্যেকটা টাইমে তোমরা কে কোথায় কোন ভুলটা করছো। কেউ যদি পড়াশোনায় বারবার কোনো একটা সাবজেক্টে পার্টিকুলার ভুল হয়, দ্যাট মিনস তোমার ওই সাবজেক্টটাতে বেশি করে পড়া দরকার, সেই জন্য ওই সাবজেক্টে বাজে রেজাল্ট হচ্ছে। আমরা তো ছোটোবেলায় তাই করতাম, ম্যাথস যদি আমাদের খারাপ হতো তো ম্যাথস নিয়ে বারবার সারাদিন প্র্যাকটিস করতেই থাকতে হতো, তাই তো? ছোট্টবেলা থেকে এই শিক্ষাটাই তো আমরা শিখে গেছি পড়াশোনা দিয়ে। তো লাইফেও যখন বড় হয়ে গেছি তখন এটাই উচিত করা। কি করব? মন দিয়ে একটা জিনিসকে পড়বো, বুঝবো,
বসে ভাবি বারবার আমি কোথায় ভুলটা করছি আমার লাইফে, বারবার আমি যে এই জিনিসটা করছি এটা ভুল হচ্ছে, তাহলে আমার কি করা উচিত? এই ভুলটা যাতে না হয় সেই পথে এগোনো দরকার। বারবার কেউ আসবে না তোমাকে বোঝাবার জন্য, তোমাকে বলার জন্য, সবসময় তোমার পাশে কেউ থাকবে না। এন্ড অফ দ্য ডে বিছানায় যখন ঘুমাবে তখন তুমি একাই ঘুমাবে, তোমার মাথায় হাজার একটা চিন্তা নিয়ে তোমাকে একাই শুতে হবে। সো এমন কাজ করব যেটাতে আমি চিন্তা না করেই ঘুমাবো। বারবার মাথার ওপর 2টো বিয়ে, 3টে বিয়ে, 4টে বিয়ে, 6টা বিয়ে, 10টা বিয়ে, 12টা বিয়ে, 12টা প্রেম, 10টা প্রেম, 20টা প্রেম ট্যাগ লাগা দরকার আছে? নেই। যদি একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে এগোনো যেত, অনেক জিনিস অনেক আগে বোঝা যেত। আমরা তো মেলামেশাই করিনি, তাহলেও দূর থেকে বুঝে গেছি। কি বলতো, এই বিষয়ে বেশি কথা বললে অনেক কথা বলে ফেলবো, অনেক কথা না বলাই ভালো। কারণ আমি কারুর কোনোদিন ক্ষতি চাইও নি, চাইবও না। আমি চাই সবাই ভালো থাকুক। খারাপ লাগে যখন এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে বা কাউকে কথা বলতে দেখি, শুনি, খারাপ লাগে। টাইমটা নিলে হয়তো এত হতো না। এত তাড়াহুড়ো হয়ে আলটিমেটলি কারুর ক্ষতি, আর যাই হোক, মানে কারুর ভালো করতে পারি না পারি, কারুর ক্ষতি চাইনি। যখন শুনেছি যে কেউ কারুর সাথে যুক্ত হয়ে গেছে, খারাপই লেগেছিল। এত কিসের তাড়াহুড়ো মনে হয়েছিল। আসলে কি বলতো, সত্যি মিথ্যের খেলাটা না খুব টাফ। মানুষ কখন কাকে কটা সত্যি বলে, কটা মিথ্যে বলে, মানুষ নিজেই ভুলে যায়। এটাই হলো ফ্যাক্ট। আজকে আমি তোমায় সত্যি বলছি, আবার তোমাকেই মিথ্যে বলছি। বেশি মিথ্যে বললে কখন তোমায় কোন সত্যিটা বলেছি বুঝে উঠতে পারবো না। এটাই হলো ব্যাপার। আমি যেমন ভিডিও করি না, কারণ আমার ভালো লাগে না। আমি যখন প্রচণ্ড কন্ট্রোভার্সি করতাম, দিনের শেষে যখন শুতে যেতাম, 1000টা মানুষের 1000টা কথা নিয়ে শুতে যেতে হতো। স্ট্রেস লাগতো, খুব বাজে লাগতো। ইউটিউব বছর আমার জীবনে? 2-3 বছর, 4 বছর। তার আগে তো ছিল না। তার আগে তো আমার জীবন ভালোই চলতো। তো ইউটিউবের টাকাটা আমার কাছে এতটা প্রয়োজনীয় নয় যে আমার জীবনের যে শান্তির ঘুমটা সেটা চলে যেত। সবসময় লোকের কন্ট্রোভার্সি, চিৎকার চেঁচামেচি, কিস্তি দেওয়া ভিডিও দেখতে হতো। নিজেকে আমি বুঝিয়েছি, বসেছি যে আমার জীবনে এতটা কেন স্ট্রেস আসছে। 10 জনের সাথে ফোনে কথা বলতে হচ্ছে, বাড়ির লোক রেগে যাচ্ছে যে আমরা বসে আছি, তুই কথা বলছিস না, তুই কেন আমাদের সাথে বসছিস না। তো সারাক্ষণ ফোন বাজছে, অবভিয়াসলি, কারণ ওরা আমাকে কেউ এইভাবে দেখে অভ্যস্ত নয়। বন্ধুরা বলছে তোকে ফোনে পাই না, অবভিয়াসলি ওরা বলবে, বিকজ ওরা তো আমাকে ফোনে পাচ্ছে না। সারাক্ষণ তো আমি সোশ্যাল মিডিয়ার লোকজনের সাথে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াটা আমার লাইফ নয়, ওটা আমার গন্তব্যস্থল নয়। আজকে 10 জনের সাথে কথা বলেছি, যাদের সাথে তখন কথা বলেছি আজকের ডেটে তাদের আমি মুখও দেখি না, তাদের সাথেও যাই না। আর ম্যাক্সিমাম লোকের তো বাড়িও চিনি না, তাদের সাথে সম্পর্ক ছিল না। তো আমার দরকার নেই না সেই জায়গাটার জন্য আমার নিজের ঘুম, নিজের শান্তি তো শেষ করছি, পাশাপাশি আমার ঘরের চারপাশে যে সমস্ত লোকেদের সাথে আমি থাকি তাদেরও মেন্টাল হেলথ আমি খারাপ করে দিচ্ছি। কারেক্ট? তো আমার প্রয়োজন নেই। ওই কারণের জন্যই না আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে এসেছি, যে না আমি করবো না। আমি জানি আমার কন্ট্রোভার্সি জোনটা খুব ভালো, আমি কন্ট্রোভার্সি কোনো ভিডিও দিলে মারাত্মক চলবে। আমি জানি আমি এই টপিকে, যে টপিকে কথা বলছি, এই টপিকেও আমি যদি ভালো করে খুলে কথা বলি, বিশাল ভিউজ হবে, ভিউজ নিয়ে আমি পাগল হয়ে যাব। কিন্তু আমার প্রয়োজন নেই, বিশ্বাস করো। কারণ এন্ড অফ দ্য ডে আমি শান্তিতে ঘুমাতে চাই, আমি শান্তিতে আরাম করে ঘুমাতে চাই। আমি একটাই কথা বলবো, হঠকারিতায় প্রেম, বিয়ে, এই ডিসিশনগুলো হঠকারিতায় নেওয়া আজকালকার কি বলবো, অনেক টিনেজারদেরই দেখি তাড়াহুড়ো করে বিয়ে, প্রেম, একজনের সাথে 2 দিন তার সাথে কথা বলেই প্রেমে পড়ে যাওয়া এত ইজি নয়। 2 দিন কথা বললেই কেউ প্রেমে পড়ে যেতে পারে না। প্রেম জিনিসটা অনেক শক্ত জিনিস, প্রেমে পড়া অনেক কষ্টের জিনিস। আর সেই প্রেমে পড়ে সেই প্রেমটাকে কি বলবো, পালন করা, সেই ভালোবাসাটাকে নিভানো, সেটা আরও টাফ। একজন না পালন করলেও আর একজনা কিন্তু আরামসে পালন করতে পারে। আর একজন খুব সুন্দরভাবে
একজন বেবাফাই করেছে বলে আমাকেও হয়ে যেতে হবে, ও মুভ অন করেছে বলে আমাকেও মুভ অন করতে হবে, নাও হতে পারো না। সারা জীবন থাকো না। ওপরওয়ালা তো দেখলো তুমি কি স্যাক্রিফাইস করলে, ওপরওয়ালা তো বুঝলো তুমি কতটা কি করেছো। তুমি রিটার্ন পেতে বাধ্য তুমি রিটার্ন পেতে। যেই প্রেমটা ঠিক হয় না তখন একটা ছেলে একটা মেয়েকে দোষ দেয়, একটা মেয়ে একটা ছেলেকে সবসময় দোষ দেবে। ওর ঘাড়ে কটা দোষ চাপিয়ে দিল, ওর ঘাড়ে কটা দোষ চাপিয়ে দিল, দিয়ে নতুন প্রেমে যুক্ত হয়ে গেল। এটাই কন্টিনিউ চলে যাচ্ছে, প্রত্যেকটা রিলেশনশিপেই তাই চলে। আমি পার্টিকুলার কোনো ব্যক্তিদের কথা বলছি না, সবার জীবনে তাই চলে। কিন্তু এটা তো ফ্যাক্ট নয়, জীবনটা অনেক বড়। কারুর ঘাড়ে দোষ, আমি কাউকে ভালোবাসলে তার ঘাড়ে আমি 10টা দোষ চাপাতে পারি না। হ্যাঁ, খুব কাছের কেউ যে হয়তো সব জানে, তাকে তার কাছে হয়তো একটু কিছু বলা যায়, কষ্ট হয়তো সেই জন্য বলা যায়। কিন্তু সবাইকেই সবার কাছে গিয়ে দোষ চাপানো, ওর এই দোষ, ও এইটা করেছে, এটা বোধহয় করা যায় না। কাউকে ভালোবাসলে তার ব্যাপারে অত খারাপ কথা বোধহয় বলা যায় না, তাই না? আর যদি চুপ করে তার জন্য অপেক্ষা করো, যদি সময় থাকে, কপালে থাকে, ঠিক পাওয়া যায়। টাইমটা দিতে হয় মানুষকে, অপেক্ষা করতে হয় ভালো টাইমের জন্য। হটকারী তাই অন্য কোথাও জড়িয়ে গেলাম আর হয়ে গেল, হয় না। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কথাগুলো অনেক ছোট ভাই বোন অনেকে আছে যারা আমাকে দিদি দিদি বলে ভিডিও দেখো, দিদি দিদি বলে কমেন্ট করো, তাদের সবার জন্য একটাই কথা, হটকারিতায় কোনো ডিসিশন নিও না প্লিজ। সাবধানে থাকো, লাইফটা খুব চাপ এখন, অনেক কিছু, অনেক টেনশন চলছে। বলেনি মা, বলেনি দিয়ে খেলবো এদিকে 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 এদিকে, হ্যাঁ এদিকে ওঠো, হ্যাঁ। হটকারিতার মধ্যে কেউ কিছু করো না। আজকে আমরা আছি তো কালকে আমরা নেই, এরকমই হচ্ছে জীবন। আনসার্টেন, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। তাই জন্য বারবার একটা কথা বলবো, আমি একটা ফটো তুলে নিলাম, যে ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর হটকারিতা করো না। লাইফে যে কোনো ডিসিশন চিন্তা করো, টাইম নাও, নিয়ে করো, নিজেকে বোঝো তুমি কি ভুল করছো, সেই ভুলটা বারবার করো না। কারণ একটা ভুল মানুষ একবার করে, দুবার করে, বারবার যেটা করে সেটা মানুষের অভ্যেস হয়ে দাঁড়ায়, সেটা ভুল বলে না। তাই টাটা। পরে আবার এরকম কোনো জ্ঞান দেওয়া ভিডিও করবো। জ্ঞানদা মাসি না জ্ঞানদা বুড়ি বলতো না আমাকে। টাটা।